নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুবই পছন্দের সজনের ডাঁটা দিয়ে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না। এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনের ডাঁটা পাওয়া যায়। এই সজনের ডাঁটা খেতেও যেমন সুস্বাদু আর খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। প্রথমে সজনের ডাঁটাগুলো আমি ছুলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ডাঁটার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে দুটো আলু নেব। আলুগুলোকেও আমি একটু মোটা মোটা লম্বা লম্বা করেই কেটে নেব। সজনে ডাঁটার রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, সজনে ডাঁটা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আমি যেভাবে সজনে ডাঁটাটা রান্না করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কার কার বাড়িতে এরকমভাবে ডাঁটা রান্না করা হয়। আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। আর ডাঁটার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তোমরা চাইলে অবশ্যই শিলপাটায় মশলাটা বেটে নিতে পারো। পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডাঁটা আর আলু পোস্তর মধ্যে ব্যবহার করব বড়ি। দেখো এখানে আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি। আর ডালের বড়ি দেওয়ার জন্য এই রান্নার টেস্ট হবে কিন্তু দুর্দান্ত। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িগুলো প্রথমে আমি একটু হালকা করে ভেজে তুলে রাখবো। ডাঁটা আর আলু পোস্তর মধ্যে যদি আমরা বড়ি ব্যবহার করি তাহলে এই রান্নার টেস্ট হবে কিন্তু ভীষণই সুন্দর। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। পাঁচফোড়নের বদলে কিন্তু তোমরা কালো জিরেরও ব্যবহার করতে পারো, তবে পাঁচফোড়ন ব্যবহার করলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর হয়, তাই আমি এখানে পাঁচফোড়নের ব্যবহার করেছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে প্রথমে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো। 2 থেকে 3 মিনিট আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো আলুর সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে করে সজনে ডাঁটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এগুলোকে ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ডাঁটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে ডাঁটাগুলো খেতে একদমই ভালো লাগবে না। এবার ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো যদি আমি এই সময় না দিই তাহলে কিন্তু বড়িগুলো সেদ্ধ হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলে কিন্তু এগুলো হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। দেখো 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আর ডাঁটা আলু বড়ি সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে খেতে একদমই ভালো লাগবে না।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত। পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে কোনো পোস্ত রান্নায় কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চিরা। আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। আর পোস্ত রান্নাতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। সব কিছু এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পোস্তটা দেওয়ার পরে খুব বেশি ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমি কিন্তু এটা খুব বেশি শুকনো করব না, একটু ঝোলঝোলই রেখে দেব, তাহলে খেতে ভীষণই সুন্দর লাগবে। আমি এই রান্নাতে হলুদের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই হলুদের ব্যবহার করতে পারো। যখন ডাঁটা আর আলু ভেজে নেওয়া হবে তখন সামান্য একটু হলুদ তোমরা চাইলে দিতে পারো। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো ঠিক আমি এই রকম ঝোল রেখে দেব। তোমরা চাইলে এর থেকে বেশি শুকনোও কিন্তু করতে পারো। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ফাইনালি উপর থেকে আমি দিয়ে দেব 2 টিস্পুন সর্ষের তেল। আর পোস্ত যেহেতু আর কাঁচা সর্ষের তেল কিন্তু এখানে ব্যবহার করতেই হবে, এতে করে এই পোস্তর ফ্লেভারটা ভীষণই সুন্দর হয়। আর গরম ভাতের সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের সজনে ডাঁটা, আলু আর বড়ির পোস্ত। প্রথমেই বলেছি এই রান্নাটার নতুন কোনো রেসিপি নয়, অনেকের বাড়িতেই হয়ে থাকে। আর কার কার বাড়িতে এই রকম রান্না করো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ কিন্তু আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।